হরে কৃষ্ণ। আজকে শোনাবো ভগবান রামের প্রতি হনুমানজির ভক্তি। আর এই চার যুগের জীবিত দেবতা হলেন হনুমান। হনুমান কিন্তু চার যুগের জীবিত চাক্ষুষ দেবতা, তাই হনুমান কিন্তু অত্যন্ত শক্তিশালী। আর যে ভক্ত মন প্রাণ দিয়ে হনুমানকে ভালোবাসেন তার কিন্তু সমস্ত দুঃখ কষ্ট দূর করেন। হনুমান অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং যা ইচ্ছা তাই করতে পারতেন। ছোটবেলায় তিনি এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে হাতি ছুঁড়ে মারতেন। এতে সেখানে ধ্যানরত ঋষিরা বিরক্ত হয়ে তাকে অভিশাপ দেন যে কেউ তোমাকে স্মরণ করিয়ে না দেয়া পর্যন্ত তুমি তোমার শক্তি ভুলে যাবে। সুগ্রীব সীতার খোঁজে চারিদিকে 4টি সৈন্য পাঠান। অঙ্গদের নেতৃত্বে দল, যার মধ্যে হনুমান ও জাম্বুবানও ছিলেন। দক্ষিণ দিকে গিয়ে অবশেষে সমুদ্র তীরে পৌঁছান। সীতাকে না পেয়ে তারা সকলেই দুঃখিত ছিলেন এবং তাদের ব্যর্থতার খবর নিয়ে সুগ্রীবের কাছে ফিরে যেতে চাননি। তারা ভেবেছিলেন সমুদ্র তীরে উপবাস করে মৃত্যুবরণ করাই ভালো। পাশের পাহাড় থেকে শকুন রাজা সম্প্রতি বানরদের ওই দলটিকে দেখতে পান, যারা ভাগ্যের কাছে আত্মসমর্পণ করে। তারা ডানা হারিয়ে এবং নড়াচড়া করতে অক্ষম হয়। সম্প্রতি দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত ছিলেন। বানরেরা উঠে সম্প্রতির কাছে যান এবং তাকে পাহাড় থেকে আলতো করে নামিয়ে আনেন। সম্প্রতি বৃদ্ধ এবং দুর্বল ছিলেন। তিনি তার চোখের তীব্রতা কখনো কমাননি। তিনি অনেক দূরের জিনিস দেখতে পেতেন। সমুদ্রের ওপারে দক্ষিণে তাকিয়ে তিনি লঙ্কায় বন্দি সীতাকে দেখতে পেতেন। তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন যে সীতা কিভাবে লঙ্কার একটি বাগানে রাক্ষসদের দ্বারা বেষ্টিত ছিলেন। বানররা আনন্দে উন্মত্ত ছিল। তারা লাফিয়ে লাফিয়ে বলতে লাগলো, এখন আমরা সীতা সম্পর্কে সব কিছু জেনে গেছি। আমাদের মরার কোনো প্রয়োজন নেই। রামের উদ্দেশ্যে সফল হবে। তখনই বানররা বলেছিল যে রামের উদ্দেশ্য কিন্তু এখনই সফল হবে। তারা সিদ্ধান্ত নিল যে তাদের সমুদ্র পার হতে হবেই, সীতাকে খুঁজে বের করতে হবে এবং তারপর সুগ্রীবের কাছে ফিরে গিয়ে তারা যা দেখেছে তা জানাতে হবে। তারা জলের ধারে গিয়ে আলোচনা করল, আমরা কিভাবে সমুদ্র পার করতে পারি, লঙ্কায় প্রবেশ করতে পারি, সীতাকে দেখতে পারি এবং কিভাবে আমরা আবার ফিরে আসতে পারি। উদ্বেগ এবং ভয় তাদের গ্রাস করে ফেলল। অঙ্গদ বলল, কাজ যতই কঠিন হোক না কেন সাহস কিন্তু হারানো উচিত নয়। কখনো সাহস হারাবে না। সাহসই হলো সাফল্যের চাবিকাঠি। সাহস হারানো মানে সব কিছু হারানো। তারপর তিনি তার প্রতিটি অনুসারীকে সর্বোচ্চ কত দৈর্ঘ্য লাফ দিতে পারে তা বলতে বললেন। একে একে তারা সবাই লাফ দিতে পারে এবং অনুমান করে কথা বলতে লাগলো, কিন্তু সকলেই লঙ্কার দূরত্ব অতিক্রম করতে ব্যর্থ হলো। অবশেষে বৃদ্ধ জাম্ববান হনুমানের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকালেন। তিনি আলাদা বসে কথা শুনিয়েছিলেন এবং তিনি কিছুই বললেন না। আমার মনে হয় বায়ুপুত্র চুপচাপ বসে থাকা এই কাজটি করার জন্য শক্তি ও দক্ষতার দিকে সব থেকে উপযুক্ত, বৃদ্ধ বানর বললেন এবং হনুমানের কাছে গিয়ে তাকে তাদের মাঝে নিয়ে এলেন। জাম্ববান হনুমানকে সম্বোধন করে বললেন, অঞ্জনা এবং বায়ু দেবতার আত্মা থেকে জন্মগ্রহণকারী। তুমি তেজ, বুদ্ধি এবং শক্তিতে তার সমান, কিন্তু তোমার সমস্ত শক্তি সত্ত্বেও তুমি সদাচারী এবং বিনয়ী। তুমি একমাত্র রামের উদ্দেশ্য পূরণে আমাদের সাহায্য করতে পারো।
সমুদ্র পার হওয়া তোমার পক্ষে কিন্তু কোনো কঠিন কাজ নয়। তোমার উচ্চতা তুমি বৃদ্ধি করো, তুমি গরুড়ের সমান। জাম্ববান যখন তার শক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন, তখন হনুমান সুপ্ত সাহস জেগে উঠল। সঙ্গে সঙ্গে তার রূপ সমুদ্রের জোয়ারের মতো উঠতে শুরু করলো। বানরেরা তখন তাকে দেখছিল। তখনও বায়ুপুত্র আকারে বিরাট বড় হয়ে উঠল। তার শরীরের তেজ, অঙ্গদ এবং তার সঙ্গীদের বিস্ময় ও আনন্দে ভরে উঠল। জাম্ববানের শক্তির কথা মনে করিয়ে দিয়ে হনুমান এখন রামের উদ্দেশ্য পূরণে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠলেন এবং উৎসাহের সাথে তিনি তার বিশ্বাস বা উচ্চারণ করলেন, তোমার কথা সত্য হোক। আকাশে উড়ে লঙ্কায় অবতরণ করে আমি জানকীকে দেখতে পাব। আমার কোনো সন্দেহ নেই, আমি ফিরে এসে তোমাকে সুসংবাদ দেব। একে বলা হয় অঞ্জনেয় প্রভাব। আমাদের প্রত্যেকের মধ্যে পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করা নয়, আমাদের সকলের জীবনে আমরা যা চাই তাই কিন্তু অর্জন করার সহজাত ক্ষমতা রয়েছে। তবে আমরা এইভাবে আত্মসমর্পণ করি যে এটি আমাদের ক্ষমতার বাইরে। যতক্ষণ না আমরা জাম্ববানের মতো একজন পথপ্রদর্শক ও গুরুকে দেখতে পাই, যিনি আমাদের ক্ষমতার কথা মনে করিয়ে দেন। আপনি যদি একজন পেশাদার হন, তাহলে আপনাকে এমন একজন পরামর্শদাতার সন্ধান করতে হবে যার জ্ঞান, শক্তি, দৃষ্টিভঙ্গি রয়েছে, যা আপনাকে আপনার পেশাগত জীবনে আরও বেশি সাফল্য অবস্থান অর্জনের জন্য পথ দেখাবে। মানুষের সম্ভাবনা কিন্তু অসীম। এই একই সম্ভাবনা উপলব্ধি করার জন্য আমাদের সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। আমাদের শক্তিকে আমাদেরকে উপলব্ধি করতে হবে, জানতে হবে। হরে কৃষ্ণ।